শীত পড়ছে, বইমেলা আসছে। কাল বইমেলার ম্যাসকট উন্মোচন হলো। বইমেলা এলেই কিছু দেড়ে লাঁতেল কাঁধে ব্যাগ নিয়ে, ভাষা ভাষা চোখ নিয়ে বইমেলায় ঘুরে বেড়াচ্ছেন, এমতো দৃষ্টি আমার আসে দর্শন। তাতে আমি দেখতে পাই যে তারা এক কাপ চা পেলেই তাদের মুখপদ্ম থেকে নিঃসৃত হবে দুর্দান্ত সব মধু। সে মধু কীরকম, যে একটা উদাহরণ দিচ্ছি। কোনো দাদার নাম করবো না, কিন্তু এরা সবাই আমার দাদা। একজন দাদা যাকেই দেখা হতো তাকেই সবিনয় প্রশ্ন করতেন, আপনার সাংস্কৃতিক পরিচয়? সে হয়তো কোশ্চিনকালেও কোনো সংস্কৃতির ধার দিয়ে ঘাসেনি, কিন্তু প্রশ্ন তাকে শুনতেই হতো, আপনার সাংস্কৃতিক পরিচয়? আরেকজন ছিলেন, তিনিও বেশ জাঁদরেল দাদা। তিনি সব কিছু বলতেন ইররেলিভেন্ট। শরৎচন্দ্র ইররেলিভেন্ট, কেউ পড়বে না, আর কেউ পড়বে না। তারাশঙ্কর ইররেলিভেন্ট, কেন পড়বে লোকে তারাশঙ্কর? যেন কবি কোনো উপন্যাসী নয়, কবি কোনো ক্লাসিক নয়, কিছুই নয়, এগুলো সব ইররেলিভেন্ট। এমনকি সমরেশ বোস 80-র দশকে বলছে, সমরেশ বোস বিভূতিবাবু পড়বে তবু, ইররেলিভেন্ট। আর সুনীল গাঙ্গুলিকে তো উঠতে বসতে উত্তম মধ্যম দেয়াই ছিল, যখন তিনি সেই সময় লিখেছেন তখনও। আরেকজন ছিলেন, তাকে মানে আপনার নামটা? আমি কেউ নই, আমি এক পথিক পিঁপড়ে। বোঝো, পথিক পিঁপড়ে। তা কথার কন্টেন্ট যা, তাতে সে খুবই বিনয়ী, কিন্তু কথার ভঙ্গি যা, তাতে সে অতিশয় দুর্বিনীত। তো এরকম সব আছে, অনেক আছে। তারপরে ঠিক উল্টোও আছে, সেও আঁতেল, কিন্তু মৃদু আঁতেল। বুক ফেয়ারে তখন বই বেচছি, তখন পুশ সেল করি, এদিক ওদিক গিয়ে বেরিয়ে স্টলের বাইরে বেচা যেত লিটল ম্যাগাজিন, এখন আর অ্যালাউ করে না। তখন হয়েছে কি, ওই রকম পুশ সেল করবো, কোথায় করবো ভাবছি, হঠাৎ এক পেছন থেকে শান্ত পড়ে যাচ্ছে। আমি তো চমকে উঠে, পিলে চমকানো আওয়াজ শুনে পেছনে ঘুরে দেখি অতি রোগা কালো, মানে সে নিজেই পড়ে যাচ্ছে, এই রকম এক বাঙাল আমার দিকে তাকিয়ে একেবারে ভাষা চোখে এরমভাবে তাকিয়ে আছে। আবার বলছে, শান্ত পড়ে যাচ্ছে, আর পড়ুক, যেখানে উঠছে যাক, জাহান্নামে যাক, পাতালে যাক, যেখানে খুশি যাক, আপনি এরকম পিলে চমকানো ভাবে বলছেন কেন? এক্সিস্টেন্সিয়ালিজমের উপরে একটা বই লিখেছিলাম, বিক্রি হচ্ছে না, তাই ভাবলাম এইভাবে ক্যানভাসিং করি। আর করবেন না, আর যাই করুন, শান্ত পড়ে যাচ্ছে। এই এবারে বলি আরেক দাদার কথা। সে সব কিছুই আমাদের ওপর থেকে, মানে 20,000 ফিট মতো ওপর থেকে আমাদের সঙ্গে কথা বলতেন। কে রে বিশ্ব, তোরা কী লিখছিস এখন? তোরা কেন গল্প উপন্যাস লিখিস, প্রবন্ধ লিখতে পারিস না? বাঙালি কবে যে প্রবন্ধ লিখবে? এরকম একটা গলা, এরকম একটা প্যাট্রোনাইজিং টোন। তো আমরা ভাবলাম তো আমাদের পত্রিকার জন্য তার একটা লেখা নেওয়া যাক। তো ওই দিন আসিস, একটা দিনের কথা বললেন। তো আমরা তো খুঁজে তার বাড়িতে গেলাম, দরজায় টোকা দিয়েছি, কি? আমরা কোনো উত্তর দিইনি, দরজা খুলে গেল। ও তোরা, সিউডো ভয়েস,
এই হলো আতলামির পরিচয়, পরাকাষ্ঠা। আরেক দল ছিল, তারা বেশ ইন্টারেস্টিং। তারা এই বুক ফেয়ারে আমাদের লিটল ম্যাগাজিন স্টলের ভেতরেই বসতো, এবং তারা তাদের কোনো বই কিনলেই তারা হাততালি দিত। হাততালি দিয়ে বলতো, এক্ষুনি এক বিতর্কিত লেখক আমাদের স্টল থেকে একটা বই কিনলেন, হাততালি, সব জোরে 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 হাততালি। এটা একটা মজাই লাগতো, এটা খুব একটা আতলামির নয়। তা আমি বললাম যে আমি তখন লিখি টিকি না, আমি তো বিতর্কিতও নই, লেখকও নই। বলে তাহলে নিশ্চয়ই বিতর্কিত পাঠক। এইবার আতলামি, এক্ষুনি বিশ্বজিৎ মিত্র একজন বিতর্কিত পাঠক আমাদের একটা বই কিনলেন, সব খাট 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 হাততালি। এবারে আমার একটা ইচ্ছে করে আতলামির উত্তরে একটা আতলামির গল্প দিয়ে শেষ করছি। তখন কলেজে পড়ি, আমার এক জুনিয়র, 2 বছরের জুনিয়র, সে আমাদের স্কুলেও পড়তো, হিন্দু স্কুলে, তার নাম আনন্দ সেন। ভীষণ গাজুয়ারি করতো, ছেলেটা ভালো ছিল, আমাদের পাড়াতেই থাকতো, কিন্তু অসম্ভব গাজুয়ারি করতো আইএসআইতে। তখন বললো, চল বিশ্বদা, তোকে কবিতা বলতে হবে, ইয়েতে যাবি, ওই আমাদের ফেস্ট হবে, কোথায় কি স্কটিশের ফেস্ট হবে, তার জন্য আমাদের কে কবিতা বলবে ভালো, সেটা নির্বাচন হবে, তো তুই যাবি। আমি কবিতা বলতে পারি না, না তোকেই যেতে হবে বলে সেই গাজুয়ারি করে 88 কেজি ওজন ছিল, আমাকে ধরে টেনে নিয়ে চলে গেল। তো আমি তো সেখানে দেখলাম অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশ। অমূল্যভূষণ গুপ্ত, ফিজিক্সের প্রফেসর, পাঞ্জাবি ধুতি পরে সৌম্য শান্তভাবে বসে আছেন। আর আমার এইরকম যে কোনো একটা আনুষ্ঠানিক ব্যাপার স্যাপার দেখলেই আমার সেই শক্তি চট্টোপাধ্যায়ের মতো রাগ হয়ে যেত, এবং এখনও হয়। তো দেখলাম একটা কলেজের ফিস্ট হবে, তার জন্যই সব এরকম ভাবগম্ভীর পরিবেশ, সব কবিতা বলছে, আমার হেভি রাগ হয়ে গেল। তো আমাকে তো ধরে তুলে দিল জোর করে, হাতটা চেপে ধরে রেখেছিলাম। তো আমি একটা ভাটের কবিতা বললাম, নিজের লেখা, মানে একদম। কবিতা বলার আগে বললাম আমি একটা কবিতা বলবো, সেটা আমার লেখা। কবিতার নাম আত্ম অবমাননা বিষয়ে দ্বিতীয় কবিতা। তার প্রফেসর এবি গুপ্তা আমার দিকে তাকিয়ে বললেন, তা তুমি প্রথম কবিতাটাই বলো না। আমি বললাম, ওটা এখনো লেখা হয়নি। স্যার বললেন, হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, তুমি দ্বিতীয়টাই বলো। আমি একটা অত্যন্ত ভাট কবিতা বলেছিলাম, কিন্তু এটা তৎকালীনভাবে লোকে আতলামির পরিচয় মনে করলো। এটা অ্যাকচুয়ালি আতলামি এবং আনুষ্ঠানিকতার বিরুদ্ধে একটা লড়াই।